প্রথমে কি করব, এক্সেলটা ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পরে আমাদের কাজ কি, আমরা প্রথমে দেখব যে কি বলছে, বিষয়টা কি বলছে। এখানে বিষয়টা বলছে আমরা হচ্ছে কি করব, রেজাল্ট শিটটা তৈরি করব। দেখো রেজাল্ট শিট তৈরি করার জন্য প্রথমে আমার কি লাগবে, যে ব্যক্তিগুলো, হ্যাঁ মানে স্কুলের স্টুডেন্ট যারা আছে কতজন, ধরে এখানে যদি 1000 মানুষ থাকে, আমি 5 মিনিট বা 7 মিনিটের ভিতরে আমি পুরো সম্পূর্ণ শেষ করব। এমন কি আছে, এক টানে আমার সম্পূর্ণ কার কি রেজাল্ট সব চলে আসবে। ঠিক আছে, কীভাবে আসবে দেখো। প্রথমে আমরা কি করলাম, বাংলা তুলছি, ইংলিশ তুলছি, ইংলিশ ইন টোটালটা আমরা কাইটে দিলাম। দেখো ইংলিশ ইন টোটাল কাইটে দিলাম। কীভাবে ইংলিশ ইন টোটাল করতে হবে তোমার জন্য বলেছি, কীভাবে ইংলিশ ইন টোটাল করতে হবে। দেখো প্রথমে আমরা এটা কি করব, যোগ করব। প্রথমে কি করব, প্রথমে এখানে কি করব, যোগ করব। যোগ করার জন্য সূত্র কি, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল যোগ এই সেল, হ্যাঁ দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল যোগ এই সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, এই আসলো না, যা শুধু আমি এখানে ধরবো, ধরে টাইনে দিব সম্পূর্ণ। কি এটা কি বাংলা ইন টোটাল চলে আসলো। এরপর কি করবো, আমি ইংলিশ ইন টোটাল করবো। ইংলিশ ইন টোটালের জন্য একই নিয়ম, সাম দেখো এটা যোগ এটা ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো ইংলিশ আর বাংলা দুটো বের করা হলো না। এগুলো কি বলছে, এখানে দেওয়া আছে কি ম্যাথেরটাও দেওয়া আছে, ফিলোসফিও দেওয়া আছে। তার মানে আমি কি ম্যাথ আর ফিলোসফির পরে কি করব, ইন টোটাল বের করব। সবগুলো কি ইন টোটাল, মানে টোটাল কত হয়েছে। টোটাল বের করার জন্য ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট বাংলা আর ইংলিশ দুটো মিলে একটা যোগ ইংলিশ দুটো মিলে একটা যোগ ম্যাথ যোগ ফিলোসফি। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। আছে এবার কি বলছে, অ্যাভারেজ। এবারে কি বলছে, অ্যাভারেজ। অ্যাভারেজের একটা সূত্র আছে, এটা জানো, করছিলে অ্যাভারেজ। অ্যাভারেজের সূত্র হলো ইজ ইকুয়াল টু অ্যাভারেজ এ ভি আর এ জি ই, অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট। অ্যাভারেজ বলতে কি বলছে, টোটাল সেল, মানে ইন টোটালের উপরে কি কত দিয়ে ভাগ দিব আমরা, টোটাল বিষয় কটা, বাংলা দুইটা, ইংলিশ দুইটা, চারটা, একটা ম্যাথ, একটা ফিলোসফি, টোটাল কটা 6টা। এখানে যদি আরো বিষয় থাকে, ধরো আরো যদি 10টা বিষয় থাকে, টোটাল 10টা বিষয় না, এখানে যদি 10টা বিষয় থাকে 10 দিয়ে ভাগ হবে। 6টা বিষয় যেহেতু আমরা কত দিয়ে ভাগ দিব, তাহলে ইন টোটাল ভাগ কত 6, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। আসছে আবার এটা উচ্চ। এবার যদি আমাদের 10টা বিষয় থাকে তাহলে কি হবে, 10 দিয়ে, 8টা বিষয় থাকলে 8 দিয়া। এরপরে আসতেছি কি পাস ফেল। এবার আমরা কি করব, কয়জন পাস করছে কয়জন ফেল করছে। ঠিক আছে, পাস ফেলের একটা সূত্র আছে, কি বলো, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এবার হচ্ছে এন্ড, এ এন্ড ডি এন্ড, আবার ফার্স্ট ব্র্যাকেট কি বলছে, ইফ ইজ ইকুয়াল টু ইফ, মানে ইফ যদি শর্ত থাকে তাহলে কি হবে ইফ। এরপরে হলো এন্ড, মানে আমরা বিষয় বের করব, কোন বিষয় সে কত। ঠিক আছে, তো আমরা প্রথম কিসের উপরে ধরবো বলো, প্রথমে কিসের উপরে ধরবো, হ্যাঁ অ্যাভারেজের উপরে ধরবো। এই যে অ্যাভারেজের উপরে কি করবো, অ্যাভারেজের উপরে নাকি বিষয়ের উপরে, না এটা হলো বিষয়ের উপরে। আচ্ছা দেখো, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এরপর কি বাংলা আর ইংলিশ দুইটা মিলে কয়টা
একটা, তার মানে আমরা দুইটা মিলে একটার উপর ধরলাম। গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 66, মানে দুইটা মিলে যদি 66 পায় তাহলে কি পাস, দুইটা মিলে কি 66 পাইলে পাস। ঠিক আছে, এরপরে হলো এরপরে ইংলিশ দুইটা, ইংলিশ ইন টোটালের উপর ধরবো। গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 66, মানে বাংলা দুইটা মিলা 66 পেলে পাস, ইংলিশ দুইটা 66 পেলে পাস। এরপর হলো ম্যাথ, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত 33, কমা। এরপরে ফিলোসফি, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33। ঠিক আছে, সবগুলো শেষ হয়ে গেল। এরপরে ব্র্যাকেট একটা ক্লোজ করব, কমা। এবার কি বলছে শর্ত, মানে কত হইলে পাস কত হইলে ফেল। এরপর হলো যে ডাবল ইনভার্টেড কমা, কমা, দেখো ডাবল ইনভার্টেড কমা, কমা দিছি না, হ্যাঁ কমা দিছি, কমা ডাবল ইনভার্টেড কমা পাস, PA ডাবল S, আবার ডাবল ইনভার্টেড কমা, এরপর আবার কি কমা, ডাবল ইনভার্টেড কমার পরে আবারও কমা, এরপরে কি আবার ডাবল ইনভার্টেড কমা। প্রথমে হলো দেখো কমা, তারপর ডাবল ইনভার্টেড কমা, তারপর পাস, আবার ডাবল ইনভার্টেড, মানে আমরা দুইটাকে বন্ধনীতে আটকাইলাম। এরপরে আবার কমা, আবার ডাবল ইনভার্টেড কমা, ফেল, FAIL, ফেল, আবার ডাবল ইনভার্টেড কমা। ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা দিলাম। এরপরে হলো দেন ব্র্যাকেট ক্লোজ, এরপরে এন্টার। বুঝছো, যা শুধু ধরে টাইনে দিব আমরা, যেটা ফেল ফেল চলে আসবে, পাস পাস চলে আসবে। এরপর হলো গ্রেড পয়েন্ট বাইর করবো আমরা। এখন বাইর করলাম কি পাস ফেল, এবার গ্রেড বাইর করবো। গ্রেড বাইর করার জন্য কি আছে, আবারও শর্ত, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এরপর হলো পাস ফেল, পাস ফেলের কিসের উপর ধরবো, পাস ফেলের উপরে ধরবো। এরপরে ইজ ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা ফেল, FAIL, ফেল, আবার ডাবল ইনভার্টেড কমা, কমা, F, ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। ঠিক আছে, এরপরে কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার কিসের উপরে ধরবো আমরা এখানে, এবার বলছে প্রতিটা বিষয়ের উপরে আমরা ধরবো কি ইন টোটালের উপরে, টোটাল ইন টোটালের উপর ধরবো। ইন টোটাল এখানে কি বলছে, যদি সে এখানে বলছে যদি সে A+ পায় তাহলে 480-র উপরে হইতে হবে, কত 480, A হইলে 420, A- হলে 360, B হইলে 300, C হইলে 240, D হইলে 198। ঠিক আছে, তো আমরা কি করবো এখানে গ্রেড বাড়ি করার জন্য ইন টোটাল যেটা অপশনটা আছে, দেখো এখানে প্রথমে আমরা কিছুর উপরে ধরবো, দেখো ইফ, মানে আমরা শর্ত নিলাম, শর্ত নেওয়ার পরের অংশে কি আছে, পরের অংশ আছে ইন টোটাল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত 480। ঠিক আছে, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 480, কমা A+, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা A+, ডাবল ইনভার্টেড কমা, কমা। ঠিক আছে, এটা হলো প্রথম অংশ গেল। এরপর হলো দ্বিতীয় অংশ, ইফ, এরপরে আবারও ইন টোটাল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 420, কমা ডাবল ইনভার্টেড কমা A, ডাবল ইনভার্টেড কমা, কমা, আবারও কি ইফ ফার্স্ট ব্র্যাকেট ইন টোটাল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 360, কমা কি B, ডাবল ইনভার্টেড কমা B, ডাবল ইনভার্টেড কমা, কমা, এরপরে আবার কি
ইফ ফার্স্ট ব্র্যাকেট in total in total greater than is equal to 300 240 কমা ডাবল ইনভার্ট কমা 300 একটা আছে না, এটা তো 300 হবে, 300 কমা ডাবল ইনভার্টেড কমা তারপর কি ভি ডাবল ইনভার্ট কমা কমা ইফ এই মাইনাস হবে মনে হয় এরপরে, ওটা এরপরে মাইনাস এখানে কি দিছি, প্রথমে এ প্লাস দিছি, এ দিছি, সরি এ মাইনাস হবে এখানে, এ মাইনাস, ঠিক আছে। এরপরে এখানে হবে বি, ঠিক আছে। এরপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইন টোটাল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কত, এবার 360, 300 পরে 300 পরে 240 কমা ডাবল ইনভার্ট কমা সি ডাবল ইনভার্ট কমা কমা, এরপরে কি আছে, এরপরে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইন টোটাল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 198 কমা ডি ডাবল ইনভার্ট কমা ডি ডাবল ইনভার্ট কমা। এরপরে কি করবো আমরা, যতক্ষণ পর্যন্ত কালো না আসবে, কি না আসবে, কালো না আসবে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট দিব, যেই কালো আসবে, এই কালো আসছে দেন এন্টার, ঠিক আছে। এরপরে আমরা বের করব কি জিপিএ is equal to if first bracket উপরে বললে বোধ বুঝলাম is equal to if আমরা এভারেজের উপর ধরলাম, হ্যাঁ। এবারে কি বলছে এখানে, is equal to fail is equal to double invert comma fail 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 আবার ডাবল ইনভার্ট কমা তারপরে হচ্ছে কমা
আবার ডাবল ইন কমা এফ ডাবল ইনভার্টেড কমা কমা আবার কমা না না এফ হ্যাঁ ফেল কমা তারপর এফ হবে না ডাবল ইনভার্টেড কমা 0.00 ঠিক আছে ডবল ইনভার্ট কমা আবার ডাবল ইনভার্টেড কমা কমা এরপরে ইফ এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট এরপরে আমরা আবারও কিসের উপরে ধরবো 480 কি বলছো যদি 480 হয় তাহলে কি 5 তার মানে আবারও ইন টোটাল উপর ধরবো ইন টোটাল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 480 কমা কি বলছে এবার ডাবল ইনভার্টেড কমা 5.00 ডাবল ইনভার্টেড কমা কমা এরপর আবার ইফ ইন টোটাল ডাবল ইনভার্টেড কমা ইজ ইকুয়াল টু 420 কমা কমা ডাবল ইনভার্টেড কমা 4.00 4.00 ডাবল ইনভার্টেড কমা কমা ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার ইন টোটাল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 360 কমা ডাবল ইনভার্টেড কমা 3.50 ডাবল ইনভার্টেড কমা কমা ইফ ইন টোটাল ফার্স্ট ব্র্যাকেট ইন টোটাল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 320 কত বলো 360 এর পর 300 না 300 কমা ডাবল ইনভার্টেড কমা তারপর হলো 3.00 কমা ইফ ইন টোটাল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 240 কমা ডাবল ইনভার্টেড কমা 2.00 আবার ডাবল ইনভার্টেড কমা কমা এরপরে কি আছে ইফ ফার্স্ট ব্র্যাকেট ইন টোটাল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 198 কমা ডাবল ইনভার্টেড কমা 1.00 ডাবল ইনভার্টেড কমা এবারে কি এবার ব্র্যাকেট ক্লোজ যখন পর্যন্ত কি কালো না আসবে এন্টার আসছে এটা হলো সম্পূর্ণ কি রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হবে তো এখানে দুইটা সূত্র একটু খুব ক্রিটিক্যাল সূত্র এই তিনটা পাস ফেল গ্রেড আর হলো জিপিএ তিনটা খুবই ক্রিটিক্যাল সূত্র মানে আসলে কিন্তু সহজ কি একবার মাথায় আনতে পারলে খুবই ইজি মাথায় থাকবে তারপরে যদি কোনো জায়গায় কেউ বাজো আমাকে বলবো আমি দেখাই দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার তাহলে তোমরা তোমাদের মতন করো